সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদ ইবনে মুআযের জানাজার জন্য তিনার বাড়িতে গিয়েছে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফন দাফন করার পরে জানাজার নামাজের জন্য যখন গিয়েছে, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফনের ব্যবস্থা করা হয়েছে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের দিকে নিয়ে রওনা হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদ ইবনে মুআযের কাঠের পিছন দিয়ে হাঁটছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনার পা মুবারককে তিনি আঙ্গুলের পাতার উপর বর দিয়ে হাঁটছিলেন। সাহাবায়ে কেরাম যখন তা লক্ষ্য করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ও নবীজি গো, আপনি পায়ের আঙ্গুলের উপর পাতার উপর বর দিয়ে কেন হাঁটছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবারা রে, তোমরা কি তা শুনতে চাও? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তা শুনতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে ও আমার সাহাবীরা রে, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ রহমতের ফেরেশতা নাযিল করেছে রে। এই জন্য আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার পা মুবারক জমিনে রাখার মতো আমি কোনো জায়গা পাচ্ছি না। এই জন্য আমি আমার পা মুবারককে উঁচু উঁচু করে হাঁটতেছি। বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, ইহতাজ্জা আরশুস্তাওয়াম, সাদ ইবনে মুআযের মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে। বাকাওয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু আরশ কেঁপে উঠে নাই, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে গো আসমান কান্দে, জমিন কান্দে, আসমান কান্দে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এমন একজন বড় জলিল কদর সাহাবী, এমন একজন বড় ব্যক্তিত্ব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি এমন সুন্দর সুন্দর আমল করতেন যে আমল আসমান দিয়ে উঠতো, আর আজ থেকে আসমানের সেই দরজা, আমলের দরজা বন্ধ হয়ে গেছে। এই আমল উঠবে না, এই জন্য আসমান কান্দে আর জমিন কান্দে। এটা বাকাওয়াতিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন কেন কান্দে? সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, জমিন তখন কান্দে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবারা রে, জমিন কেন কান্দে তা কি তোমরা জানো? সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এমন সুন্দর আমল করতেন যে আমল করার কারণে তিনি জমিন দিয়ে হাঁটতেন আর জমিন তাকে নিয়ে গর্ব করত। আজ তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আর জমিন বলে, এত বড় ব্যক্তিত্ব আজ আমার উপর থেকে বিদায় হয়ে গেছে, কে হাঁটবে আর আমি কাকে নিয়ে গর্ব করব? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের ঘটনা উল্লেখ করেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীর সাহাবীরা এমন সুন্দর সুন্দর আমল করতেন যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দিয়েছেন, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির আদর্শ অনুযায়ী চলিয়া আমাদেরকে চলার জন্য আদেশ করেছেন। সেই পথে চলার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।